নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি ইলিশ প্রেমীদের কাছে সহজ, ঝটপট এবং দুর্দান্ত একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে। এটা বানানো খুবই সহজ এবং কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, কিন্তু খেতে লাগে দুর্দান্ত। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের বল অনেকটাই বাড়িয়ে তোলে। আমি 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে। এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ, হলুদ ও 1 চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে 1/3 চামচ হলুদ গুঁড়ো, 1/3 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও লবণটা একটু বুঝে দেবেন, কারণ লবণ আমি মাছের মধ্যে ম্যারিনেট করার সময় দিয়েছি। এবার সামান্য জল দিয়ে এটা আমি গুলে রেখে দেব। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে 1/3 চামচ কালো জিরে ও 2টো চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে যে মশলাটা রেডি করেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার 1.5 চামচ পোস্ত পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিলাম। একবার সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এটা আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার ম্যারিনেট করা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এক চামচ সরিষা ও একটা কাঁচা লঙ্কা পেস্ট করে তারপর জল দিয়ে এটা ছেঁকে নিয়েছি। এবার এটা আমি এই মাছের মধ্যে দিয়ে দিলাম। একবার সমস্ত কিছু আলগা হাতে নাড়াচাড়া করে নেব। এবার 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। মাছগুলো একবার উল্টিয়ে নেব। এবার ঢাকনা না দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2টো চেরানো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম 2 মিনিট পর, এবং 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই সহজ এবং ঝটপট ইলিশ মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।